নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পাকা আমের সিজনে আজ আমি বানাবো পাকা আমের পাটিসাপটা। এটা বানানো যেমন সহজেই হয়ে যায়, তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। আর পাকা আমের ফ্লেভারটা থাকলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমের বোটাটা কেটে বাদ দিয়ে দেব। তারপর লম্বা লম্বা করে আমটাকে কেটে নেব। এবার ছুরি দিয়ে এভাবে চৌকো চৌকো করে কেটে আমের শাঁসটা বের করে নেব। এভাবে আমের পুরো শাঁসটা আমি বের করে নিয়েছি। এবার এই আমটা মিক্সিতে পেস্ট করে নেব। আমটা পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি। যতটা সুজি নিয়েছিলাম তার অর্ধেক চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। লবণটা দিলে পাটিসাপটাটা খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পাকা আমের পাল্প, যেটা আমি একটু আগে পেস্ট করে রেখেছিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আমার সমস্ত কিছু একসাথে মাখা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা লিকুইড দুধ দিয়ে মেখে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। দুধটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করব। একসাথে দিলে দলা পাকিয়ে যাবে, ব্যাটারটা খুব ভালো রেডি হবে না। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। এখন এই ব্যাটারটা ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এখন কিন্তু গ্যাসটা অফ আছে। এই অবস্থাতেই আমি গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ছানা। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। আপনারা চাইলে বাজারের কেনা পনির গ্রেট করেও দিতে পারেন, আবার খোয়াও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 5 চামচ মতো চিনি। এই চিনিটা আমি আগে থেকে বাটির মধ্যে মেপে রেখেছিলাম। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ খানিকটা ঘন হয়ে গেছে মিশ্রণটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পাকা আমের পাল্প। এতে পুরটা খেতে বেশ ভালো লাগবে। মিশ্রণটা আরও একটু ঘন করে নেব। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরটা আমি একদিকে ঠান্ডা হতে দেব। এদিকে ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর মধ্যে সুজি দেওয়া ছিল বলে ব্যাটারটা এত বেশি ঘন হয়ে গেছে। ব্যাটারটা আরও একটু পাতলা করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে আরও একবার গুলিয়ে নিচ্ছি। এতে করে পাটিসাপটাটা খুব ভালোভাবে তৈরি হবে। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার রেডি হয়েছে। এদিকে গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম। এরপর ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে দিয়ে হাতার উল্টো দিকটা দিয়ে হালকা হালকা করে গোল করে ঘোরালে খুব সুন্দরভাবে পাটিসাপটাটা রেডি হবে। 2 মিনিট পর পাটিসাপটাটা বেশ শুকনো হয়ে এসেছে। এবার আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা লম্বা লম্বা করে একটা সাইড বরাবর দিয়ে দিলাম। একটু চিপে চিপে সেট করে নিচ্ছি। এবার আস্তে আস্তে রোল করে নিচ্ছি। পাটিসাপটাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এভাবে বাকি পাটিসাপটাগুলো আমি রেডি করে নেব। আমি সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।